দাও। 9:30 মধ্যে খেতে দিলে হবে তো? নিশ্চয়ই। আরে তোদের এই হোটেলটা কেমন রে? চলে যায়। এই একটা রাতে তো ব্যাপার। হ্যাঁ, এখনো তো তাও কি সব হয়েছে। এনো 20 বছর আগে অব্দি তো ছিল একটা গাঁ। আচ্ছা, এখানে দেখার মতো কিছু আছে কি? একটা পুরনো শিব মন্দির আছে, ভারী সুন্দর। আর আছে একটা বড় দিঘি। মঙ্গল দিকে। আর যেটা দেখার আছে সেটা তুই এর মুখ থেকে শোন। কি ব্যাপার? কিছুই না, এটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার। ফ্যামিলি সংক্রান্ত? শুনি শুনি। আমি নিজে অবশ্য স্কুলে চাকরি করি, তো আমাদের পৈতৃক ব্যবসা হচ্ছে হিরে জহরত। কলকাতার কনভেন্ট স্ট্রিটে আমাদের একটা দোকান এখনো আছে, আমার এক কাকা সেটা দেখাশোনা করে। তো আমি যার কথা বলছি তিনি আমার ঠাকুরদা অভয়চরণ বর। তিনি এই ব্যবসাটা প্রথমে শুরু করেন। তিনি করতেন কি, জাহাজে করে ভারতবর্ষের সমস্ত উপকূলের শহরে হিরে পান্না কেনা বেচা করতেন। একবার জানেন, মাদ্রাজের কাছে কোনো একটা শহরে উন্নত খুব দুষ্প্রাপ্য রত্ন পান, সেটা আমি খুব যত্ন করে আমার নিজের কাছে রেখে দিচ্ছি। সেই রত্নটা এখন আপনার কাছে আছে? হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখা দিতে। মানে সঙ্গে আছে? তো জানি না বাবা, গোলাপি হওয়াতে কি এমন বিশেষত্ব আছে? কি বলছেন? ভারতবর্ষে যত রকম মুক্তা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে এই পিঙ্ক পার্ল। বলেন কি ময়? মুক্ত সাদা ছাড়াও হয়? সাদা, কালো, লাল, হলদে, নীল সব হয়। মানে নিটোর বড় ভাই? আপনি কিন্তু এটাকে সঙ্গে নিয়ে ঘুরবেন না। ঠিক। বাড়িতে সিন্ধু কাটে সেফ? হ্যাঁ আছে। না, আমি এটা খুব বিশেষ বার করি না, আজকে আপনাদের দেখাবো বলেই। সমুদ্রের ছাড়া এটা আর কাউকে দেখেছেন? এক ভদ্রলোকে দেখিয়েছি, উনি 19বিংশ শতাব্দীর বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকেই। তিনি ছাড়া আর কেউ জানেন না? ভদ্রলোক আবার ওনার এক সাংবাদিক বন্ধুকে ব্যাপারটা বলে দিয়েছেন। তার মানে সেটা কাগজে বেরিয়ে গেছে গতকাল কলকাতার কাছে। আগে আচ্ছা, ওরা কি পিঙ্ক পাল বলে মেনশন করেছে? করেছে। আর তোর মধ্যে এটাই যে সব থেকে ভ্যালুয়েবল তাও বলে দিয়েছে। বোঝো, আমাকে চোখে পড়লো না? নিচে বাদ। আপনার নাম, সোনাহাটি সবই বেরিয়েছে। মোস্ট আনফর্চুনেট। সব কিছুর জন্য আমি দায়ী। প্রশান্তবাবু, এই মুক্তোর দাম যে কত তা কিন্তু আপনার ধারণার বাইরে। এটা বেচলে যে দাম পাবেন তাতে আপনার পরের 2 পুরুষ পর্যন্ত খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এখন যা হবার তা তো হয়ে গেছে। আশা করি কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, আচ্ছা ধরুন যদি সত্যি কোনো গোলমাল হয়, আমি আপনাকে জানাতে পারি? নিশ্চয়ই। আপনার ফোন আছে? না, ফোন তো নেই। আমার বাড়ির পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখান থেকেই মানে। হ্যাঁ নিশ্চয়ই, বিনা দ্বিধায় যোগাযোগ করবেন। আর দরকার হলে আপনি ওটা নিয়ে সোজা কলকাতায় চলে আসতে পারেন। गंगा, तुम आज ही सोनाहाट के चले जाना। जी मालिक। जय चंद बोरान। মহারাজ হুঁশিয়ার এই পাথরটার কথা বলছি,
আলোকিয়া কনফার্ম করলে এখন ভ্যালুয়েবল পাথর চিন্তা আসুন, বসুন। জন্য আসুন, নমস্কার। এই একদিনেই আপনার উপর দিয়ে ভূগোল গেছে মনে হচ্ছে। বললেন না ঘটনা সেটা বলুন। আপনাকে তিনটে জিনিস বলা গেছে। এক হচ্ছে আমার এক উত্তরের দাদা বুঝলেন মতিলাল বড়া, তার একটা ফোন। সে অনেকদিন ধরে বেনারসে আছে, ওখানকার সিনেমা হাউস চালায়। সে আমাকে বললো যে যদি আমি মুক্তটা বেচি তাহলে তাকে একটা অংশ দিতে হবে, কারণ মুক্তটা আমার একা নয়, ওটা পারিবারিক সম্পত্তি। আর বেশ জোর দিয়েই বললো যে মুক্ত ব্যাপারটা আমি ওর কাছ থেকে গোপন করে গেছি। সেটা কি সত্যি? মানে আপনি কি সত্যি আপনার পুত্র দাদার কাছ থেকে ব্যাপারটা গোপন করে গেছেন? আসলে তো প্রায় 15 বছর বয়স থেকে বাড়ি ছাড়া, বেনারসে যাওয়ার পর আর কখনো সোনাহাটিতে আসি। বেশ, 2 নম্বর। সেটা হচ্ছে একটা টেলিগ্রাম। এই টেলিগ্রামটা এসেছে উত্তরপ্রদেশের একটা শহরে ধরমপুর থেকে। যিনি পাঠিয়েছেন তিনি যে ওইখানকার সর্বেসর্বা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানাটা দেওয়া রয়েছে ধরমপুর প্যালেস। ব্যক্তির নাম? সুরজ সিং। ভদ্রলোকের নাকি পার্ল কালেকশন করার একটা ব্যাপার আছে। ওর কাছে কিন্তু এই পার্টিকুলার মুহূর্তটা প্রাঞ্চায় অবিলম্ব করে সব থেকে ভালো। আর সকালবেলা ভদ্রলোক ফোন করেছেন, ইয়ের কাজ আমি এরও মুক্তটা চাই। রাজনীতি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। আর আপনি কি বললেন? আসলে হ্যাঁ বা না আমি ঠিক বলতে পারি। যোগাযোগ একটা বাড়ি আছে, সেই বাড়ির ঠিকানাটা দিয়েছেন। আজ সকালে ভদ্রলোক কলকাতা এসেছেন। আগামীকাল সকাল 10টার মধ্যে গিয়ে আমাকে একটা কিছু বলতেই হবে। তো আপনি এই ঘটনাটাকে সবচেয়ে মারাত্মক কেন বলছেন? বলবো না? ফোন ছাড়ার আগে উনি কি বলেন জানেন? কি বলেন? যে মুক্তটা চাই, ওটা পাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। নিজের নাম কি বলেছেন? মেঘরাজ, মগলাল মেঘরাজ। আপনি সোজা না করবেন। ওই মুক্তোর দাম হচ্ছে অনেক গুণ বেশি। ভদ্রলোক ওটাকে মোটা দামে বিদেশে পাচার করে দেবেন। দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। আপনি চেনেন নাকি? কিরে 5 years কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? আপনি একটা কাজ করুন, আপনি ওটা আমাকে দিয়ে যান, কারণ আপনার সঙ্গে থাকলে যে কোনো উপায়ে ওটা আদায় করে ছাড়ো। এমনকি তার জন্য খুন করতে হলেও সে পিছপা হবে। একটা ডেঞ্জারাস। হ্যাঁ, আমি ভাবছি যে আপনি যদি মুক্তটা দেখতে চান, আপনি বলবেন যে আপনি বিক্রি করবেন না বলেই ওটা সঙ্গে করে আনেন। আর তাছাড়া ওরকম একটা প্রেশাস জিনিস তো লোকে কলকাতায় পকেট নিয়ে বেড়ান। ঠিক আছে বলছেন যখন। আর সুরজ সিং কি বলবেন? সেও তো মনে হচ্ছে বেশ নাচর বান্ধব। না বলে তো তার ছাড়া উপায় নেই। 150 বছরের উপরে জিনিসটা আমাদের বাড়িতে রয়েছে, আজ হাতছাড়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আমাদের টাকার তো তেমন অভাব নেই। চাকরি রয়েছে, বাড়িটা রয়েছে, 3টি তো মাত্র প্রাণ, আমাদের চলে যাবে। দেখুন কাল জোকায় কি হয়। দেখি। আচ্ছা চলি। হ্যাঁ, নমস্কার। যাই হোক না কেন আমাকে একবার জানিয়ে দেবেন। নিশ্চয়ই।
পেছনের গাড়িটা দেখলি? মনে হচ্ছে মদনলাল করে জেনেই গেল কি মশাই? যে জয়চাঁদ বাবু আমাদের এখানে এসেছিল। হ্যাঁ, ওটা আপনার কাছে দেখে বড্ড এসেছিলেন কিন্তু। এছাড়া আর কোনো রাস্তা নেই লালমোহন বাবু। এটা না করলে মুক্তকাল অবধারিত মদনলালের হাতে চলে যেত। এবার যে কি খেল দেখাবে কে জানে? একটা কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে লালমোহন বাবু, দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন, আমরা কিন্তু প্রতিবারই তাকে জব্দ করছি, তাই নয় কি?